আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি দুই ভাই এই সরিষার জমিতে। সরিষার জমির এই সরিষা চাষ করে একটাই উদ্দেশ্য আমাদের থাকে। মূল উদ্দেশ্য হলো আমাদের তেল জাতীয় ফসল, যে তেল জাতীয় কারণে আমাদের যাতে তেল বেশি হয়, যে কারণে ফসলটা বেশি হয়, ফলনটা বেশি হয়। এবং এর ভিতরে দুটো জাত থাকে, একটা হলো সাদা আর একটা হলো লাল। এখন এই সাদা জাত এবং লাল জাত, সাদা জাত মানুষ এখন বেশি চাষ করছে একটাই কারণ, আমার আগে জানতে হবে যেমন ফলন বেশি কোনটার, ফলন বেশি হবে, পাশাপাশি তেলও বেশি হবে এবং খৈলও বেশি হবে, বিভিন্ন লজিক আছে। এর ভিতর থেকে আমরা কি করব, কৃষকরা এখন বেশিরভাগ বেছে নিয়েছে সাদা যে সরিষাগুলো আছে, সেই সাদা সরিষাগুলো। কারণ সাদা সরিষাগুলো এমন একটা সেই যেখানে আবার তেলের পরিমাণটা বাড়ে, আর যেগুলো লাল সরিষাগুলো হয় সেটা তেলের পরিমাণ একটু কম হয়। যে কারণে এখন কৃষকরা চায় যে এখন সাদা সরিষার উৎপাদন বেশি করতে। এই সাদা সরিষা উৎপাদনের ক্ষেত্রে আমাদের অনেকেই আছে কি আমাদের অঞ্চলে, বিশেষ করে আমাদের এই অঞ্চলে ঝিনাইদহ সদর, শৈলকুপা, কালীগঞ্জে, মাগুরা, বিভিন্ন সাইড যেগুলো আছে, এই অঞ্চলগুলোর লোকজন বিশেষ করে সরিষা গাছের যত্নটা খুবই কম নিয়ে থাকে। এরা শুধুই করে থাকে অনলি কী করে সেচটা দিয়ে থাকে, সেচ দেয় আর দিন শেষে ফলনটা গাছটা উঠে নিয়ে চলে যায়। কিন্তু আসলে একটা কাঙ্ক্ষিত ভালো ফলন পাইতে গেলে শুধু সেচ দরকার নাই। এর একটা মূল সমস্যা আছে, বিকেলবেলা বেশিরভাগই দেখেন না, বেশিরভাগই বলতে আমাদের জাপ পোকা ভরে যায়। এর প্রচুর ক্ষতি করে জাপ পোকায়। তাই এই জাপ পোকার জন্য যে কোনো কোম্পানির হোক একটা সুন্দর একটা ওষুধ ব্যবহার করবেন। তার ভিতরে আমাদের বায়ার কোম্পানির একটা ওষুধ আছে, ইমিডাক্লোরফেট গ্রুপের কনফিডার, 10 লিটারে 2 গ্রাম করে দেবেন। এবং যখন এই যে ফুলটা অবস্থায়, যখন আপনার ফলটা গঠন তৈরি হয়, তখন আপনারা কি করবেন, ওর সাথে নাঠি ব্যবহার করবেন 10 লিটারে 4 গ্রাম করে। দেখবেন আপনার ওই গাছে ফলনও বেশি হবে এবং পোকামুক্ত একটা গাছ থাকবে, দিন শেষে একটা ভালো একটা ফলন পাবেন। তাই আশা করব আপনারা এই সরিষা গাছের জন্য চেষ্টা করবেন যাতে আমাদের দেশের একটা সরিষা খাত, তেল খাত একটু বেশি বাড়ে, উন্নত হয়। এই জন্য এই স্প্রেটা ব্যবহার করবেন, পাশাপাশি আমাদের যাতে বাংলাদেশটা তেলের দিক থেকে উন্নতি হয়। ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা বায়ারের সাথে থাকবেন এবং এই ওষুধগুলো ব্যবহার করবেন।